থাইল্যান্ড নাকি ফ্রি সেক্সের দেশ। তাহলে কেমনে কি কিছু হয়েছে নাকি? থাইল্যান্ড গেছিলাম ভাই, মনে করছিলাম থাইল্যান্ড হলো ফ্রি সেক্সের দেশ। ছোটবেলা থেকে শুনে আসছি যে থাইল্যান্ড ফ্রি সেক্সের দেশ। ওই দেশে গেলে মানে যাকে তাকে যার তার সাথেই বিষয়টা ঘটানো যায়। হ্যাঁ হ্যাঁ। তো এইটা যখন থাইল্যান্ডে আবার গেলাম, তা দেখি যে আমার ধারণা আসলে ঠিক না। মানে এতদিন আমাদেরকে যেটা বুঝানো হয়েছে এটা ভুল বুঝাইছে। হ্যাঁ, যে থাইল্যান্ড ফ্রি সেক্সের দেশ, আপনি ওখানে গেলেই মানে যাকে তাকে আপনি কাম বাড়ি দিতে পারবেন। কিন্তু বিষয়টা তো এরকম না, বরং বাংলাদেশের চেয়ে থাইল্যান্ড অনেক বেশি রেস্ট্রিক্টেড। আপনি আহ একজনের জায়গায় মানে একজনকে একবারের জায়গায় দুইবার বা তিনবার তার দিকে তাকাবেন, এটাও একটা অপরাধ বলে গণ্য হয়, এবং সে মেয়ে চাইলে আপনার নামে মামলা করে দিতে পারে, আপনি অ্যারেস্ট হতে পারেন। বাংলাদেশে কি এই নিয়ম আছে? বাংলাদেশে কত ইপটিজিং হয়। আপনাদের আমি দেখাচ্ছি যে বিষয়টা, যে জায়গাটা, যে আমি একটা পাড়া দেখাচ্ছি আপনাদের। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাড়া, এটা একটা পতিতালয়। তো সেখানে বাংলাদেশেও কিন্তু পতিতালয় আছে, এবং বাংলাদেশে কিন্তু অসংখ্য মেয়ে এই পতিতা জীবন বেছে নিয়েছে। কেউ ঘোষিত, কেউ অঘোষিত। বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে এই কাজগুলো হয়। বিভিন্ন যেমন দৌলদিয়া আছে, টাঙ্গাইলে আছে, পতিতালয় বাংলাদেশেও আছে। কিন্তু নাম হচ্ছে থাইল্যান্ডের। থাইল্যান্ডের বিষয়টা হচ্ছে ওই দেশের সরকার এটাকে বৈধতা দিছে, এ কারণে তারা একটা নির্দিষ্ট জায়গায় এই কাজগুলো করে। আর বাংলাদেশের সরকার এটাকে বৈধতা দেয়নি বিধায়ী এটা হচ্ছে চুরি করে করতেছে, কিন্তু দুদেশেই। আমরা মিশে থাইল্যান্ডের দোষ দিচ্ছি। তো ফ্রি সেক্সের দেশ মনে করে গিয়ে ঠক খেয়ে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, সে নিয়ত আমার ছিলই না, কখনোই ছিল না। তো উদ্দেশ্য ছিল দেখার, তাদের কৃষ্টি কালচার, তাদের আচার আচরণ দেখার নিয়ত ছিল, গিয়ে দেখে এসেছি। এবং সেখান থেকে যে বিষয়টি আমি উপলব্ধি করতে পেরেছি, যে ওরা বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আছে একটা জায়গা থেকে। সেটা হচ্ছে ওদের যে পতিতালয় গুলো রয়েছে সেগুলো ওপেন করে দিয়েছে। সেটা আসলে এটা ওপেন করার কিছু নেই। ধীরে ধীরে এই জায়গা থেকে মানুষ সরে আসতেছে। ধীরে ধীরে দেখবেন বাংলাদেশের অসংখ্য পতিতালয় বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে মানুষ যখন বুঝতে শিখছে